কি রে দোস্ত, তুই এ জায়গায় বসে আছো? আমি তো খুঁজতে খুঁজতে একবার হয়রান হয়ে গেলাম। এছাড়া তুই আমাকে খুঁজিস কে? তুই তো সবসময় মেয়েগের পাশে ঘুরঘুর করিস। তাছাড়া আমার আবার তোর কি দরকার পড়লো যে জন্য তুই আমাকে খুঁজে বেড়াচ্ছ? আরে পাগলা, বিড়ির নিচে উঠছে, ভাবলাম তোর কাছে যদি বিড়ি টিড়ি থাকে সেজন্য তোর কাছে এলাম যে একটা বিড়ি খাই আসি। হ্যাঁ, যখন নিশে ওঠে তোর তখন আমার দরকার পড়ে। আর তাছাড়া তো সারাদিন মেয়েগের পাশে ঘুরঘুর করে বেড়াস, তখন আমার দরকার পড়ে না, তাই না? এ স্যারা, মেয়েদের সাথে ঘুরবে গেলেও অভিজ্ঞতা লাগে, তোর তো কোনো অভিজ্ঞতাই নাই। বাল ছিঁড়ে একবার আটি বেঁধে ফেলাছে তুই। তাছাড়া তোর মতো যদি আমি মেয়েগের সাথে ঘুরঘুর করে বেড়ালে মানে, তাহলে এতদিনে 2-3 হলে প্রেম করে ফেলে দিলে মানে। আর তুই তো 2-3টে মেয়ের সাথে কথা কয়, তাই একবারে নিজে গর্ভবতী মনে করে ফেলাস। তুই যখন এতই পারিস তাহলে তোর সাথে একটা বাজি আছে আমার। ওই যে পার্কের মধ্যে একটা মেয়ে বসে আছে, ওর সাথে তুই যদি পটিয়ে প্রেম করে পাস তাহলে তোকে 1 কেজি মিষ্টি খিলাবো আর 1 প্যাকেট গুল্লির সিগারেট দেবো। তুই রাজি? হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু তুই যে কথা দিয়ে যদি কথা না রাখিস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, যা দেখি ওই মেয়েটার সাথে প্রেম করে দেখা, তুই কেঙ্কা পারিস দেখি একটু। তুই দেখতে থাক, মেয়েটা আমাকে 10 মিনিটের মধ্যে জড়িয়ে ধরবি। বাজি তো ধরে এলাম, কিন্তু মেয়েটার সাথে কথা বলে তো আমার প্যান ভিজে যায়। দূর, যেভাবেই হোক মেয়েটা কটানি লাগবে, না হলে আমার মান সম্মান থাকবে না। ওই আপা, আমি কি আপনার সাথে 2 মিনিট কথা কবার পারি? আচ্ছা ঠিক আছে, কি করবেন কোন? আচ্ছা আপু, আপনারা কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নাই ভাই, আমি একাই। তাহলে তো আপনার অনেক কষ্ট, কারণ আপনার যদি একটা ছোট ভাই থাকতো, তাকে কোলে করে নিয়ে আপনি অনেক সুন্দর করে দিন কাটাতেন, তাকে সুন্দর করে আদর করতেন, যত্ন করতেন, অনেক সুন্দর করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে থাকতেন, অনেকটা আনন্দই পাইতেন। আপনি ঠিকই বলছেন ভাইয়া, এই জন্য মাঝে মধ্যে আমার মনটা খুব খারাপ থাকে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি। আপনারও ভাই নাই, আমারও বোন নাই। আপনি যদি আমাকে আপনার ছোট ভাই মনে করে আমাকে জড়ায় ধরতেন এবং কিস করতেন, আদর করতেন, অনেক সুন্দর করে খাওয়াই দিতেন, তাহলে আপনিও আনন্দ পাইতেন, আমিও আনন্দ পাইতাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার সমবয়সী। দূর আপা, কি যে কন! ভাই কোনোদিন বোনের কাছে সমবয়সী বা ছোট বড় হয়? ভাই তো ভাই হয়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার ছোট ভাই। তা তো বুঝলাম আপা, কিন্তু ছোট থেকে বড় হয়েছে কোনোদিন আমি বোনের ভালোবাসা পাইনি, তাই বলছিলাম কি, তুমি যদি হামাকানা তোমার বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরে ভালো করে চুমা খায় আদর করতে, তাহলে আমার জীবনটা অনেক সার্থক হতো। ঠিক আছে ভাই, তুমি আমার বুকের মাঝে আসো। কি রে, সত্যি সত্যি দেখি মফিস মেয়েটা পটে ফেলে দিছে একবারে। এ তো কঠিন মাল রে, এক ঘরের মধ্যে মেয়েটা পটে ফেলে একবারে জড়িয়ে ধরলো। কিরে, বাজিতে তো জিতে গেলাম, তাড়াতাড়ি চল, এখন মিষ্টি আর গুলিপ সিগারেট তাড়াতাড়ি আমার খাওয়াবি। আয় তাড়াতাড়ি আয়, হোটেলে যা, আগে মিষ্টি খাই আসি, তারপর গুলিপ সিগারেট খামো। দোস্ত, কিন্তু আমার কাছে তো টেকা নাই। দূর বেটা, কাছে টাকা দেয় তাই কি আছে? তোর কাছে কার্ড আছে না? কার্ডে তো টাকা আছে, কার্ডে অনলাইনে টাকা পেমেন্ট করবো। চল তাড়াতাড়ি চল, আগে খাই আসি মিষ্টি। কি আর করার, চল, বাজিতে যখন হাঁটছি তা তো খাওয়ানি লাগবি। দোস্ত, এই দোকানের মিষ্টি গুলো আমার সেই সুন্দর রে, খুবই ভালো লাগতেছে খাইতে। এরকম মিষ্টি তো মনে হয় আমি 5 কেজি একবারে একলাই খাই ফেলে দেবো। ভালো করে শোন, তোর কাছে 5 কেজির বাজি ধরিনি, 1 কেজি বাজি ধরছি। তাই 1 কেজি খাওয়া শেষ, চল এখন তাড়াতাড়ি যাই, বিল পেমেন্ট করে দিয়েতে তাড়াতাড়ি যাই। ঠিক আছে, তুই যা, বিলটা পেমেন্ট কর, আমি হাত ধুয়ে আসতেছি। ওই ম্যাডাম, বিল কত হয়েছে? আপনার বিল হয়েছে 350 টাকা। তাহলে আসেন অনলাইনে প্রেকনেট করি। এই হারামজাদা, তোর সাহস কত বড়! তুই আমাক অনলাইনে প্রেগনেট করবো তাই না? আয়, তোর প্রেগনেট করা বাই করবো আজকে। তোর মতো সেরাকটা আমি ধরেই না, তোর সারা কথা হেরামালা গুলো কি আমি দাঁত ধরি না। আপা মারেন কে? আমি ভুল কিছু বলছি? আমার কাছে টাকা নাই সেজন্য কইলাম কার্ডে টাকা আছে, তাই কইলাম যে আমি অনলাইনে টাকা পেমেন্ট করি। আর আপনি শুনছেন যে অনলাইনে প্রেগনেট করি, সেটা কার দোষ? আমার দোষ? হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।